লাদাখ ট্যুর ব্লগের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমি বলেছিলাম যে আমরা মানালি থেকে শিশু এসে পৌঁছেছি এবং শিশু থেকে আমরা এসেছি চন্দ্রভাগা সঙ্গম দেখতে। চন্দ্রভাগা সঙ্গমে আরও বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা রওনা দিয়েছিলাম জিসপার উদ্দেশ্যে। জিসপা লে মানালি হাইওয়ের ওপর গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম, যার পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে ভাগা নদী। লে মানালি হাইওয়ে ধরে গেলে চন্দ্রভাগা সঙ্গম থেকে জিসপার দূরত্ব পড়ে ওই 30 কিলোমিটার মতন। মাঝে পড়ে কিলাং। কিলাং থেকে জিসপার দূরত্ব 22 কিলোমিটার। পৌঁছে গেছি জিসপায়। জিসপা গ্রামটি মূলত দিন দিন ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে নদীর পাড়ে টেন্টে রাত কাটানোর জন্য। তবে আমরা উঠেছিলাম এই হোটেলটায়। ঘড়িতে এখন বাজে 1:28। এই মাত্র আমরা জিসপাতে এসে পৌঁছলাম। একটা ঘর ভাড়া নিয়েছি। আজকে রাত্রিটা জিসপায় এই নদীর ধারে থাকবো। অসাধারণ একটা জানলা দিয়ে ভিউ পাচ্ছি, জাস্ট অসাধারণ ভিউটা। এদিক থেকে নদীটা দেখা যাচ্ছে। ওই যে নদী। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম নদীর ধারে কিছুটা সময় কাটানোর জন্য। একটু আগে যে কথা বলছিলাম, জিসপায় পর্যটকরা এসে নদীর ধারে টেন্টেই থাকতে বেশি পছন্দ করেন। সেই জন্য জিসপাতে পাকা বাড়ির হোটেলের চেয়ে এই ধরনের ছোট ছোট টেন্টই বেশি আছে। তবে আমরা ক্যাম্পিং সিলেক্ট না করে হোটেল সিলেক্ট করেছি, তার দুটো কারণ আছে। প্রথমত, আমরা যাচ্ছি লাদাখ। পুরো ট্যুরটা এখনও বাকি আছে, পুরো অ্যাডভেঞ্চারটাই বাকি আছে। তাই প্রথম রাত্রিটা অ্যাডভেঞ্চারের দিকে মন না দিয়ে আমরা ভেবেছিলাম একটু পাকা বাড়িতে থাকি, আরামে থাকি, আর প্রপার অ্যাক্লিমেটাইজেশনের দিকে আমরা একটু জোর দিয়েছিলাম। আর দ্বিতীয় কারণ হলো, জিসপা এলাকায় সারা দিন ধরে ঝড়ের মতন প্রবল বেগে হাওয়া চলে, আর রাত বাড়লে সেই হাওয়ার দাপট আরও বেড়ে যায়। তো আমরা সেই জন্যই এই দুটো কারণ ভেবেচিন্তে টেন্টে না থেকেছিলাম হোটেলে। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। এদিকে দেখুন, আকাশে অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে। জানি না সানসেটের সময় কি হতে চলেছে, তবে খুব ইচ্ছা আছে যদি সানসেট দেখা যায় তাহলে সেটা আপনাদের সাথে ভাগ করে নেব। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। হাওয়ায় উড়ে যাচ্ছি। ওহ, আমার সত্যি হাওয়াটা মারাত্মক। এদিকে আরেকজন তো সব কিছু ঢেকে ঢুকে মুখে একটা মাস্ক পরে অন্য লোকের টেন্টের সামনে গিয়ে তাদেরই চেয়ার দখল করে বসে পড়েছে। আবার আমাকে বলছে আরেকটা চেয়ার নিয়ে বসতে। চেয়ারগুলো টানো, এখানে বসো। এখন বাজে হচ্ছে 7:15, আর আকাশের অবস্থাটা ঠিক এই রকম। তো মনে হয় না আজকে আর সানসেট দেখতে পাবো, কেননা এখানে 7:30 7:35 নাগাদ সানসেট হওয়ার কথা। আমি জানি না এটা কি গাছ, কি সুন্দর ফুল ফুটেছে, একেবারে সাদা হয়ে আছে ফুলে ফুলে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। টাটা।